হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা কিভাবে নিজের ফোন দিয়ে বাড়ি বসে বা কম্পিউটারের সাহায্যে আপনাদের ব্যবসার ট্রেড লাইসেন্স রিনিউ করবেন, সেটাই আমি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে দেখাবো। তো সবার প্রথমে আমি একটা ব্রাউজার নিয়ে নিয়েছি, তো আমি ক্রোম ব্রাউজার নিয়ে নিয়েছি এবং এইখানে সার্চে আমি সার্চ করে নেব ট্রেড লাইসেন্স রিনিউয়াল। এরপরেই পরবর্তী পেজ আপনাদের সামনে ঠিক এরকমই ওপেন হয়ে যাবে। এই প্রথমে যে রিনিউয়াল অ্যাপ্লিকেশন ফর্ম ফর ট্রেড এনওসি, তো এটা এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে নেবেন। এইখানে এই অ্যাকনলেজমেন্ট নাম্বার অবলিক এই ডক নাম্বার, তো এটা আপনারা কোথায় পাবেন? এটা আপনাদের যে পুরনো ট্রেড লাইসেন্স আছে সেই ট্রেড লাইসেন্সের একেবারে নিচে আপনারা এই নাম্বারটা পেয়ে যাবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দিয়ে। তো দেখতে পাচ্ছেন ট্রেড লাইসেন্স যে ডকের নাম্বারটা কোথায় আছে, তো আমি নাম্বারটা বসিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে আপনাদের পুরনো ট্রেড লাইসেন্সের ডক নাম্বারটা এভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরেই এই সার্চে ক্লিক করে নেবেন। তো এখানে আপনার অ্যাপ্লিকেন্টের নাম, ট্রেড নাম সবই চলে আসবে। তো দেখতে পাচ্ছেন, তো আমাদের এটা রিনিউয়াল পেন্ডিং আছে, তো আমি এই পেন্ডিংয়ে ক্লিক করে নেবো। পরবর্তী পেজ আপনাদের সামনে ঠিক এরকমই ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা আপনাদের যে ট্রেড লাইসেন্সের আগে যে ডিটেলসগুলো ছিল, তো সেখানে আপনারা এগুলো দেখতে পাবেন। তো এখানেও চাইলে আপনারা এডিট করতে পারবেন। তো আমি আর কিছু করছি না, যেহেতু আমার সব ঠিকঠাক আছে এবং আমি ক্যাটাগরি ফিরতে চলে এসেছি। যেহেতু আমার আগে প্রফেশনাল ট্যাক্স দেওয়া ছিল, তাই আমি প্রফেশনাল ট্যাক্সে পেমেন্টটা কাটিয়ে নেব। এবং নেক্সট লাস্ট ইস্যু সার্টিফিকেট, অর্থাৎ এখানে আপনাদের পুরনো যে ট্রেড লাইসেন্স আছে সেই ট্রেড লাইসেন্সটা এখানে আপলোড করে দেবেন। তো আমি আগে থেকে এটা স্ক্যান করে রেখে নিয়েছি, তো আপনারাও এইভাবে পিডিএফ বানিয়ে রেখে দেবেন। তো আমি পিডিএফটা আপলোড করে নিচ্ছি, আপনারাও এইভাবে আপলোড করে নেবেন। সরি, আমার সংসদটা ভুল হয়ে গেছে, তো আমি এখানে সংসদটা বসিয়ে নেব, সংসদ নাম্বার। আমার সংসদ নাম্বার বসা গেছে। এরপর আমি প্রসেসে ক্লিক করে নেব। প্রসেসে ক্লিক করার পরেই পরবর্তী পেজ আপনাদের সামনে ঠিক এরকম ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা এই ডাউনলোড অ্যাকনলেজমেন্ট কপি এটা ডাউনলোড করে নিতে পারবেন। এবং নিচের যে দেখছেন মেক পেমেন্ট, যে পেমেন্টের যে অপশানটা আছে এখান থেকে, তো এখান থেকেও আপনারা পেমেন্ট করতে পারবেন। সরি, তো এখানে ওয়েবসাইট বন্ধ আছে, তো আমি আবার ব্যাক পেজ করে নেব হোম পেজে এসে। তো হোম পেজে এসে একটু স্ক্রল করে নিচের দিকে এই ট্র্যাক এনওসি স্ট্যাটাস, তো এটা আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরেই যে ডকেট নাম্বারটা দিয়েছিলেন, তো ডকেট নাম্বারটা এখানটা আরেকবার দিয়ে দেবেন। এরপর সার্চ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা পেন্ডিং হয়ে আছে, এখনও সাকসেসফুল হয়নি। তো পেমেন্টটা আমরা এখান থেকে করে নেব। তো পেমেন্টে ক্লিক করে নেওয়ার পরে পরবর্তী পেজ ঠিক এরকমই ওপেন হয়ে যাবে। তো অনলাইন পেমেন্ট অপশানটা ক্লিক করে নেব, প্রসিড টু পে ক্লিক করে নেব। এরপরে ক্লিক করে নেওয়ার পরেই তো পেমেন্টের অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। তো এখানে ফার্স্ট টার্ম অ্যান্ড কন্ডিশনটাই ক্লিক করে নেবেন। পেমেন্ট অপশানে দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং। তো আমি ইউপিআই থেকে যেহেতু করবো, তাই আমি ইউপিআই সিলেক্ট করে নেব। এরপরেই এন্টার ইউপিআই আইডি, তো এখানে আমি আমার ইউপিআই আইডিটা বসিয়ে নেব। আপনারাও আপনাদের ইউপিআই থেকে থাকলে পরে আপনারা ইউপিআই আইডিটা বসিয়ে নেবেন। তো আমার ইউপিআই আইডি আমি বসিয়ে নিচ্ছি, বসা হয়ে গেছে। এরপরেই ভেরিফাই কোড, অর্থাৎ যে নিচের যে ক্যাপচারটা আছে আমরা ক্যাপচারটা এখানটায় ফিল করে নেব। ফিল করে নেওয়ার পরে কমপ্লিট পেমেন্টটাই ক্লিক করে নেব। একটু সময় নেবে, কয়েক সেকেন্ড। তো কয়েক সেকেন্ড একটু আপনারা অপেক্ষা করবেন। পেমেন্টটা হয়ে গেলেই নেক্সট পেজে আপনাদেরকে রিডাইরেক্ট করে দেবে, তো একটু সময় নেবেন। এখানে অবশ্যই ব্যাক করে দেবেন না কেউ।
তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমাদের পেমেন্টটা হয়ে গেছে। এরপর নেক্সট আমি আবার একবার হোম পেজে চলে যাব। হোম পেজে এসে এই ট্রেড এনওসি স্ট্যাটাস এখানটা আরেকবার ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরেই তো ডকেট নাম্বারটা বসিয়ে সার্চে ক্লিক করে নেবো। ক্লিক করে নেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে এই যে প্রিন্ট অপশানটা দেখতে পাচ্ছেন, তো এখানটায় ক্লিক করে নেবেন। তো এখান থেকে আপনারা আপনাদের রিনিউয়াল করা ট্রেড লাইসেন্সটা ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকেই। তো দেখতে পাচ্ছেন যে ট্রেড লাইসেন্স রিনিউয়াল হয়ে গেছে। তো আপনারা এভাবেই এখান থেকে ডাউনলোড করে নেবেন।